আর কোন চরিত্রটাকে সবথেকে বেশি ভালো লেগেছে? এটা বায়াস হয়ে যাবে, তুমি রুদ্রদার চরিত্র খুবই এনজয় করবে লোকজন, বাট সবার চরিত্র খুব ইন্টারেস্টিং, সৌরভের, ঋষভের, রাহুলদার, আর আমি দাদার নাম জানি না, যে কথা বলতে পারছি না, আমি নামটা ভুলে গেছি, তারও ছোট ছোট টাইমিং ফ্যান্টাস্টিক। অমিত শাহ, ওনারও খুব ভালো টাইমিং, খুব ভালো। প্রচন্ড জোরে জোরে হাসছেন এবং ভালো লাগছে, ভায়োলেন্ট সিনগুলো করে উঠছেন, তো এই জিনিসগুলোই অ্যাকচুয়ালি বেসিক্যালি এই হলে থাকাটা হচ্ছে ওই রিয়াকশনগুলো বেশি শোনা, তো সেক্ষেত্রে খুবই ভালো লাগছে, মানুষজনের ভালো লাগছে। তোমরা তো দেখছো, তোমাদের কেমন লাগছে? থ্যাংক ইউ। খুবই ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে, সেটা ওকেও বলেছি এবং মানুষজনও বলেছে, এবং অর্গানিক ভিউজ প্রচন্ড বেশি, প্রচুর রিলস হয়েছে। আমি দুপুরবেলা দেখেছিলাম একদিন, আমি দুদিন আগে না একদিন আগে, যে 600 সামথিং হয়েছে না 700, তারপরে রাত্রিবেলা দেখলাম যখন 1000-এর উপর, আজকে এখনো আমি ওর কাছে শুনতে পাচ্ছি 3000-এর উপর। তো সেই ক্ষেত্রে অর্গানিক্যালি সবকিছু হচ্ছে, কেন ওদের অত পয়সা নেই যে বুস্ট করানোর, বা আমাদেরকেও কখনো দেখোনি বলতে যে এই গানের সঙ্গে প্লিজ রিল বানিয়ে আমাদেরকে ট্যাগ করুন, ওটাও করিনি, যা হচ্ছে নিজের জোরে হচ্ছে। এটা একটা কারণে আছে, সেটা ডিসেম্বর মাসে জানতে পারবো। দর্শনের কেমন লাগছে? ও তো ভালোই বলবে, এটা বোকা 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 করছে। আমার ভালো লাগছে, আমার এখন অবধি ওর করা মানে এই বছরে যে কটা চরিত্র দেখেছি তার মধ্যে আমার এটাই সবচেয়ে ভিডিওটা ভালো লাগে। চল, এত নিষ্ঠুর জীবন দেখতে কেমন লাগে? না আমার একটু ভালো লাগে এরকম, মানে ব্ল্যাক ফেসে এরকম অ্যাকশন গুলি করছে, এরকম ওই জন্যই করেছি, নাহলে আমি এরকম টাইপের ভালো লাগে না, আমার বউয়ের ভালো লাগে বলি না। ভালো লাগে একটু লার্জার দ্যান লাইফ ব্যাপারটা ওর ভালো লাগে, আমার একটু সাটল ভালো লাগে। স্টুডেন্ট এসেছিল বলে ভাবলাম যে একটুখানি এক্সপেরিমেন্ট করি, কে দেখবে, দেখছি সবাই দেখছে, আমার এখন মনে হচ্ছে একটু মনোযোগ দিয়ে করলে ভালো হতো। এত লড়াইয়ের পরে এই ছবি মুক্তি ফাইনালি, এবং যেভাবে ফার্স্ট হাফেই মানে দর্শকরা হাততালি দিচ্ছেন, চেঁচাচ্ছেন, সৌরভদা কি মনে হচ্ছে ফাইনালি একটা না এত লড়াই 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 বলতে অ্যাকচুয়ালি সবাই মিলেই মানে এভরিওয়ান, মানে আমাদের ইউনিট বলো, আমাদের টিম বলো, ফেডারেশন বলো, সবাই মিলে এক জায়গায় হয়েছে, তখনই ছবিটা মুক্তি পেয়েছে। তো সেক্ষেত্রে সবাইকে অসংখ্য ধন্যবাদ। হয়তো এক সপ্তাহ পরে রিলিজ করলো, বাট আলটিমেটলি ওই যেটা আমি সবসময় বলি আর কি, যে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। বলছি সবাই এখন চায় যে দর্শকদের গান ছুরি ছাড়া কাজ নেই, তোমাকে একটুখানি ডান্স স্টেপটা না আমি পারি না ভাই, আমি পারি না, আমার বন্দুক দিয়ে তো গুলি করে দিচ্ছি তোমাকে, আমি এর থেকে বেশি কিছু পারবো না। ও হাতে ফোন দিয়ে দিয়েছে, দর্শনা যতদূর মনে হয় নাচতে শুরু করবে। এই আমার হাতে ফোন চলে, চলো আচ্ছা আচ্ছা আমার এই হাতটা এখানেই ঘুরে আটকে যাবে, আমি জানি না এখান থেকে কোথায় আনতে হবে। এই তো স্টেপ শেখাচ্ছে। স্টেপস বাহ, প্রচন্ড একটা মজা লেগেছে। সেকেন্ড হাফ সবাই দেখো, রিভিউজ খুব ভালো আসছে, ইউটিউবার্স যে আমি আসছিলাম যখন দেখতে দেখতে আসছিলাম, তারাও সবাই এক্সাইটেড এবং দেখে প্রচন্ড ভালো বলছে। দে আর ভেরি নিউট্রাল, আমার খারাপকে খারাপ বলে, বা আমার যে ছবিগুলো খারাপ হয়েছে তাদেরকে খারাপ বলে, যেগুলো ভালো সেগুলোকে ভালো বলে। আর একটা জিনিস হলো যে আমি অ্যাকচুয়ালি বম্বেতে ছিলাম, আমি ভাবছিলাম ছবিটা এক সপ্তাহ 8 দিন পর দেখতে পাবো, তো আমি অ্যাকচুয়ালি আজকে ল্যান্ড করি। ওই জন্যই স্বরূপদা আমরা সব ডিসকাস করেই এটা করে দিচ্ছি। স্পিচলেস, মানে সবাইকে হলে এসে এটা দেখতে হবে, কারণ মানে এটা বিভিন্ন প্ল্যাটফর্মসে হয়তো পরে আসবে, টাচউড, কিন্তু আমি বলবো যে এই সিনেমাটা হলে দেখার মতন, এবং ব্রিলিয়েন্ট পারফরমেন্স, ঋষভ ওয়ান্ডারফুল, মানে এই ছেলেটা যে কি করেছে, না না সবাই সবাই হ্যাঁ সবাই সবাই এক্স্যাক্টলি। তো হলে এসে দেখুন, মানে মনে থেকে যাবে। এতদিন রাত জায়গাটা সফল হয়েছে আজকে, অ্যাবসলিউটলি সফল হয়েছে। মানে আমি যখন ওদের পোস্টার বেরিয়েছিল তখন তো আমি মানে খুব ভালো লেগেছিল আমার, এবং টিজার ট্রেলার দুটো দেখেই আমার খুব ভালো লেগেছিল, বাট এখন যখন আমি সিনেমাটা দেখছি আমি পাগল হয়ে যাচ্ছি, ভীষণ এক্সাইটেড ছিলাম, এবং এক্সাইটেডটা ওয়ার্থ ইট। এবং মানে এখন তো হাফ টাইম আমার মনে হচ্ছে যে কেন ইন্টারমিশনটা হলো, পুরোটা একসাথে দেখাতে পারতো। তো প্লিজ মানে তোমরাও হয়তো দেখছো, আমি প্রত্যেককে বলবো, আমি মানে সাধারণত এত রিকোয়েস্ট যখন নিজের ছবি হয় তখনই লোকজন করে,
কিন্তু আমি জেনুইনলি চাই আপনারা এই সিনেমাটা হলে এসে দেখুন। রিলিজ হওয়াটাই মেইন উদ্দেশ্য ছিল, রিলিজটা ফাইনালি হয়েছে, এবার বাকিটা দর্শকদের ওপরে এরকম ফিডব্যাক নিতে সবে আজকে থেকে রিলিজ হওয়ার শুরু হলো, দর্শক দেখবে তারপরে বাকিটা। আচ্ছা অনুরাধা, তোমাকে একটা কোশ্চেন আমাকে জিজ্ঞেস, একটা শান্ত মিষ্টি একটা মেয়ে এরকম একটা বোল্ড চরিত্রে, একটু সিনের জন্য বোল্ড চরিত্র ছিল, তো সেখানে প্রিপারেশন কেমন লেগেছে? আর রুদ্রনীলার সাথে এখন তো সবে ইন্টারমিশন শুরু হয়েছে, আচ্ছা বাকিটা দেখো তারপরে বাকিটা আমি পুরো সিনেমাটা দেখার পর বলবো। আচ্ছা প্যারালালি তোমার আরো একটা সিনেমা রিলিজ করেছে এবং সেটারও আজকেই রয়েছে এবং সেইটাও নেটফ্লিক্স এবং পাশাপাশি আজকে একাডেমি অফ ফাইটার্স। তো আজকে তো বলাই যেতে পারে যে এই বছরটা কি অনুরাধাদের বছর, মানে ভীষণ টাচউড এত ভালো বছরটা জানি না, বাট আজকের দিনটা অন্তত আমার পক্ষে খুবই ভালো, কারণ একসাথে দুটো সিনেমা রিলিজ করেছে এবং সব থেকে যে সিনেমা দুটোকে নিয়ে কলকাতায় কথা হয়েছে তার মধ্যে দুটো সিনেমাতেই আমি পার্ট। তো অবভিয়াসলি আমার মনে হয়েছে আমি খুব লাকি। অ্যান্ড অর্জুনদা জয়ব্রত দুজনেই দু ধরনের সিনেমা বানিয়েছে, কোনোটার সাথে কোনোটার মিল নেই। আশা করছি দর্শকদের ভালো লাগবে। তো যত্ন করে ডাকে না না সারা সিরিয়ালে অ্যাকচুয়ালি কম্পাসের ফুল अगेंस्ट আমি, আর বৌদি হচ্ছে একদম কম্পাসের ফুল কি করে মানে কম্পাসের আমরা দুজন এখনো মনে আছে ওর একটা এই আঙুলের নোটটা ওর ব্যথা পেয়েছিল, ও আমাকে বাড়িতে রাত্রিবেলা ভিডিও কল করেছে, মানে একা ছিল, বুঝতে পারছি ওরা কি করবে, মানে ও আমি বলছি কি বড়দের না তুমি ভিডিও কলে থাকো, তুমি বলো কিভাবে বরফ দেবো কি করবো। আমি 1 ঘন্টা ওর সাথে ভিডিও কলে ছিলাম, যতক্ষণ ও বরফ দিয়েছে ততক্ষণে ভিডিও কলে ছিল, মানে এতটাই পুজোগুলো আমাকে ভালো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।